China is shown as atheist, like doesn't believe in God. Yeah. Is that true? Yeah, mostly we teach us to believe karma, of course, but believe yourself. যেখানে চীনের মতো দেশ তার সমাজ জীবন এবং রাজনীতি থেকে ধর্মকে প্রায় সম্পূর্ণরূপে গায়েব করে দিল, অন্যদিকে ভারত ঠিক তার উল্টো পথে হেঁটে ধর্মকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করে নিল। কেন? কারণ ভারতে অনেক লোকের দোকান চলে ধর্মের নামে, আর চীনে এই দোকানই চলে কমিউনিজমের নামে। 21st সেঞ্চুরিতে চীন এবং ভারতকে নিয়ে যখনই আলোচনা হয়, লোকে তাদের অর্থনীতি এবং তাদের জনসংখ্যা নিয়ে আলোচনা করে, কিন্তু দুটো রাষ্ট্রই ধর্মকে নিয়ে দুরকম স্ট্র্যাটেজিতে খেলছে। কীরকম? 1949 সালে মাও জেদং চীনে ক্ষমতায় আসার পর ঘোষণা করে দিল রিলিজিয়ান ইজ আন্ডাররেটেড থিং, মানে ধর্ম মানুষকে সাধারণত পিছনের দিকে নিয়ে যায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, পার্টির আদর্শ কমিউনিজমের আদর্শই সেরা। ইনফ্যাক্ট চার্চে, মন্দির, মসজিদগুলোতে তারা রিলিজিয়ান যে প্র্যাকটিস সেগুলোর উপর সরকার নিয়ন্ত্রণ ঘোষণা করে দিল, রিলিজিয়াস যে টেক্সট বুক আছে সেগুলোকে সরকারের নজরদারির মধ্যে নিল। ইনফ্যাক্ট কমিউনিস্ট পার্টির মেম্বার হলে সে রিলিজিয়ান প্র্যাকটিসও করতে পারবে না, ধর্মীয় মানুষরা সাধারণত বাড়িতে ধর্ম প্র্যাকটিস করতে পারবে, কিন্তু কোনো রকম উদযাপন করা হবে না, এবং যা কিছু করা হবে সব রাষ্ট্র পারমিশন দেবে। কমিউনিজমের আদর্শকেই তারা প্রচার করা শুরু করে দিল। তারা সিম্পল বক্তব্য যে আমাদের এই দুটো হাত, রিলিজিয়ান দিয়ে কিছু হবে না, এই হাত দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো। 1947 থেকে সাধারণত ভারত ধর্মনিরপেক্ষতার পথে চলে আসছিল, কিন্তু বর্তমানে রাষ্ট্র স্বয়ং ধর্মকে নিয়ে উদযাপন করতে শুরু করে দিয়েছে, এবং বলা হচ্ছে যে উন্নয়নের সাথে সাথে ধর্মকেও প্র্যাকটিস করা হবে। চীনে ঠিক তার উল্টো বলা হলো যে কমিউনিস্ট পার্টির মেম্বার হলে তুমি ধর্মীয় বা ধর্মীয় আচার আচরণ প্র্যাকটিস করতে পারবে না। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। ধর্ম ডেভেলপমেন্টের একমাত্র উপায়, নাকি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিজম বা পার্টির আদর্শই সেরা?